শারমিন আক্তার, শারমিন আক্তার। নেটওয়ার্ক সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি ভালো খাচ্ছে, আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি খাচ্ছে? শব্দ হচ্ছে, মানে ইয়াতে বাড়ি খাচ্ছে কেন যেন, নেটওয়ার্কের সমস্যা নাকি? আমার কথা শুনতে পান আপনারা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিনা আক্তার। জি স্যার। শব্দ হয় কারটায়, শব্দ হয় কারটায়, বন্ধ করে দেন, মাইক বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কয় মিনিট হলো, শুরু করা যায়? শুরু করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনাদের ষষ্ঠ অধ্যায়টা বাদ আছে, তাই না? মাইক অন করেন, সবাই মাইক অন করেন। মাইক অন করেন সবাই, কথা বলি। হ্যালো। স্যার আপনি তো গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটা ধরেছিলেন। হ্যাঁ, ধরছিলাম। আমাদের এটাই পড়াবো আজকে, এটাই পড়াবো। লজিক। আমাদের হ্যাঁ স্যার। ষষ্ঠ অধ্যায়টা ডেটাবেসটা বাদ ছিল। হ্যাঁ স্যার, ষষ্ঠ অধ্যায় বাদ আছে। আর এটাকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ বাদ আছে। দ্বিতীয় অংশ তো চলছে, ক্লাস চলছে। দ্বিতীয় অংশে হ্যাঁ ক্লাস হ্যাঁ। চলছে, এটা চলবে। আমরা ষষ্ঠ অধ্যায়টা এরপরে ধরে ফেলবো। ষষ্ঠ অধ্যায়টা আমাদের ছোট অধ্যায়। হ্যাঁ, ডেটাবেস, ডেটাবেস আমরা ধরবো। মাইকটা শব্দ হচ্ছে কার? মাইকটা বন্ধ করে দেন। ক্লাসটাকে ওপেন করে নিই। দ্বিতীয় অধ্যায় অধ্যায় 2, সেকেন্ড লেকচারটা এরকম। এটা নিচটা এটাই।
স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় ক্লাস, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের দ্বিতীয় ক্লাস। না বুঝলে কোশ্চেন করবেন। প্রথম ক্লাসে যে বোঝেন নাই কোনটা যদি মনে করেন বুঝে না থাকেন আমাকে কোশ্চেন করার সুযোগ আছে। বুঝতে হবে, না বুঝলে সামনে গিয়ে তো আরো প্যাচ লেগে যাবে। সুন্দর করে বুঝে সরতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আমরা আজকে পড়াচ্ছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের দ্বিতীয় ক্লাস। বুলিয়ান উপপাদ্য। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, বুলিয়ান অ্যালজেব্রার সাধারণ উপপাদ্যগুলো জানব, সূত্রসমূহের ব্যাখ্যা করব, সত্যক সারণী সম্পর্কে ধারণা লাভ করব, সাধারণ অ্যালজেব্রা ও বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্য নিরূপণ করব, ডি মর্গ্যানের সূত্র সম্পর্কে জানব এবং এগুলোকে প্রমাণ করব। বুলিয়ান উপপাদ্য। আমরা বুলিয়ান উপপাদ্যে এই যে সূত্রগুলো আছে, উপপাদ্যগুলো আছে, সেগুলোকে আমরা স্মরণ রাখবো, তাছাড়া ভিতরে গিয়ে খুব কঠিন হয়ে যাবে। আমরা প্রথমদিন পড়েছিলাম, আমি একটু স্মরণ করাই দিই, যোগসূত্রে। যোগসূত্রে 0 যোগ 0 ইকুয়াল টু 0, 0 যোগ 1 ইকুয়াল টু 1, 1 যোগ 0 ইকুয়াল টু 1, 1 যোগ 1 ইকুয়াল টু 1 বলেছিলাম। বুলিয়ান যোগে ক্যারি থাকে না। আর গুণনে শিখেছিলাম 0 গুণন 0 সমান 0, অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে শূন্য হয়ে গেছে। 1 গুণন 1 সমান 1, যেটা দশমিকের সাথে মিল আছে। শুধুমাত্র 1 যোগ 1 সমান 1, এটা বুলিয়ান যোগে ক্যারি থাকে না, এই জন্যই 1 যোগ 1 সমান 1 হয়। আর আমরা সাধারণ যোগে শিখেছি 1 যোগ 1 সমান 2, 2 কে বাইনারিতে কনভার্ট করলে 1 0। তার মানে সাধারণ যোগে শিখেছি 1 যোগ 1 সমান 1 0, কিন্তু আদার্স কোনো যোগে না। এটা হলো বুলিয়ান যোগ। এখানে আরো একটা কথা বলেছিলাম, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল। কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল, আমরা এতক্ষণ যেগুলা কথা বললাম সেটা কনস্ট্যান্ট, যার মান পরিবর্তনশীল না, পরিবর্তন হয় না। এখন কথা বলবো পরিবর্তনশীল রাশি, যার মান পরিবর্তন হতে পারে, তবে তার সীমাবদ্ধতা আছে। সেটা কত? 0 অথবা 1 হবে, 0 অথবা 1, তবুও সেটা কনস্ট্যান্ট না, চেঞ্জ। তো এখানে এ হলো আমাদের চলক, চলমান রাশি। বি, সি, ডি, ই, এক্স, ওয়াই, জেড যাই হোক না কেন একই কথা। আমরা শুধু এ দিয়ে দেখছি যে এ ভেরিয়েবল, বি ভেরিয়েবল, সি ভেরিয়েবল, এগুলো আমরা সরলে গিয়ে শিখতে পারবো। এগুলাকে মনে রাখতে হবে, এগুলা ভেরিয়েবল, সবই চলমান রাশি। তো এ যোগ 0 ইকুয়াল টু এ, এটা আমরা জানি শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেটাই থাকে। এখানে এর মান যদি 0 ধরি তাহলে 0 যোগ 0 ইকুয়াল টু 0 হয়, এর মান 0 ধরা আছে। কাটছরটা কোথায়? কাটছরের জায়গায় আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এখানে এই যে যা বলা হলো, নিচেরটায় আছে a যোগ 1 ইকুয়াল টু 1, a যোগ 1 ইকুয়াল টু 1। তাহলে এর মান যদি আমরা 0 ধরি তাহলে 0 যোগ 1 ইকুয়াল টু 1 হয়। আসসালামু আলাইকুম স্যার। আর এর মান যদি 1 ধরি, 1 যোগ 1 সমান 1,
তাইলে এটাও ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে a যোগ a সমান a, অর্থাৎ বাড়বে না। 2a হওয়ার কথা, সেটা হলো দশমিকের ক্ষেত্রে, দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, কিন্তু এখানে এটা বুলিয়ান আমরা কাজ করছি, এটা মনে রাখতে হবে যেটা বুলিয়ানের কাজ করছি, বুলিয়ান যোগের কাজ করছি। তাইলে a যোগ a সমান a হবে, বাড়বে না। তাইলে এর মান যদি আমরা 0 ধরি, তাইলে এখানে দেখা যাচ্ছে কাটছরের দিকে লক্ষ্য করতে হবে, 0 যোগ 0 ইকুয়াল টু 0, এর মান 0 ধরা আছে। এর মান যদি 1 ধরি, 1 যোগ 1 সমান 1, তাও আমাদের ওই প্রমাণে মিলে যাবে। এখানে আরেকটা কথা বলেছিলাম, তিনটা গেট, অর এন্ড নট, অর এন্ড নট। নট হলো ইনভার্স, আমরা সূচকের সাথে মিলাবো, সূচক 9 10 এ সূচক পড়েছি, সূচক হলো ইনভার্স, ইনভার্স এক্স, তাকে মুক্ত করলে 1/x, অর্থাৎ উল্টে যায়। অর্থাৎ এখানে a প্লাস a বার বা ইনভার্স সমান 1, অর্থাৎ এর মান যদি আমরা 0 ধরি, a কে বার দিলে তার মান 1 হবে, 1 অফ, অর্থাৎ এর মান 0 ধরলে a বারের মান 1 হয়ে যাবে। আর এর মান যদি 1 ধরা হয়, তাইলে a বারের মান 0 হয়ে যাবে, তার যোগফল 1ই হবে। গুণনের ক্ষেত্রে এখানে দেখাচ্ছে a গুণ a ইকুয়াল টু a, কিন্তু আমরা সাধারণ গণিতে শিখেছি a গুণ a ইকুয়াল টু a স্কয়ার, সেটা দশমিকের বেলায়, এখানে বুলিয়ানে বাড়বে না, বুলিয়ানে বাড়বে না। তাইলে a গুণন a ইকুয়াল টু a, একটা a হবে, দুইটা a থাকলে একটা a, তিনটা a গুণন অবস্থায় থাকলে একটা a, পাঁচটা a গুণন থাকলেও একটা a হবে। এখানে যদি আমরা মান বসাই, তাহলে 0, যদি এর মান 0 ধরি, তাহলে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 1 ধরি, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। ঠিক নিচেও আমরা তাই, এর মান যদি 0 ধরি, তাহলে 0 গুণন 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়। আর যদি এখানে এর মান 1 ধরি, তাহলে 1 গুণন 1 ইকুয়াল টু 1। নিচেরটা দেখা যাচ্ছে a ইন্টু a বার, অর্থাৎ এর মান যদি 1 ধরি, তাহলে a বারের মান 0, তাও 0 হয়ে যাবে। এর মান যদি 0 ধরি, তাহলে a বারের মান 1 হয়ে যাবে, তাহলে গুণন করলে 0 হয়ে যাবে। আর নিচেরটা 0 দিয়ে কোনো কিছু গুণন করলে 0 হয়ে যায়। এটা হলো গুণন সূত্র। আর এটা বিনিময় সূত্র, অর্থাৎ a যোগ b ইকুয়াল টু b যোগ a, একই ফলাফল আসবে। আর গুণনের বেলায় দেখা যাচ্ছে যে a ইন্টু b ইকুয়াল টু b ইন্টু a, ফলাফল একই আসবে। তারপরে এখানে আরো দুইটা সূত্র দেওয়া আছে, a যোগ b যোগ c, এখানে ব্র্যাকেটে রাখা আছে। আমরা ব্র্যাকেট বাদ দিয়েও যদি লিখতাম a প্লাস b প্লাস c, আমরা যে কোনোর সাথে ফার্স্ট ব্র্যাকেট দিলেও তার ফলাফল আমার একই আসতো। এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ব্র্যাকেট, কিন্তু এখানে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, a প্লাস b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস c, একই ফলাফল আসবে। ঠিক এখানেও তাই, অর্থাৎ গুণনের বেলায় গুণন এক জায়গায় থাকলেই একই ফলাফল এসে যাবে। এগুলা আমরা প্রমাণে গিয়ে দেখবো, অসুবিধা নেই, সমস্যা নেই। কোনো কোশ্চেন আছে? স্যার এই যে অনুষঙ্গ উপপাদ্যটা যদি আরেকবার বুঝাতেন। এটা এখানে খাতা কলম আছে, খাতা কলম কাছে আছে? জি স্যার আছে। তাহলে a যোগ b যোগ c সমান সমান আমরা a প্লাস b কে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, একই ফলাফল আসবে। অথবা যেভাবে আছে এটা যে কোনোটার সাথে আমরা নিতে, ব্র্যাকেট তুলে দিলে কি আসে, এই ব্র্যাকেটটাকে তুলে দিলে কি আসে, a যোগ এই ব্র্যাকেটটা তুলে দিব, কি আসে b প্লাস c। আমরা ব্র্যাকেটটা a আর b তে দিলাম, একই ফলাফল আসবে, কারণ আমার a b c এর মান একই থাকছে, চেঞ্জ হচ্ছে না। এর মান যদি 0 হয়, b এর মান যদি 1 হয়, c এর মান 1 হয়, তাও ফলাফল একই আসে। আমরা এখানে যদি এটার মান 0 ধরছি, এটার মান 1, তাহলে যোগ করলে 1, আর এখানে c এর মান ধরছি কত, 1, তাহলে এই 1 যোগ 1 সমান 1, অর্থাৎ একই ফলাফল আসে। বিনিময়ে এই জন্য এটাকে কোনো ওইভাবে অনুষঙ্গ, এটাকে ওই একই জিনিস বোঝাবে। প্রমাণের মধ্যে আমরা মান বসানোর মধ্যে দেখব, সামনে আরো আছে। সহায়ক উপাদ্য, যে
এটা আমরা প্রমাণগুলো দুই ভাবে দেখাতে পারি, মান বসিয়ে দেখাতে পারি, আবার আমরা কমন নিয়ে উৎপাদকে তৈরি করে দেখাতে পারি। এখানে কি আছে, এ যোগ এ ইন্টু বি, বাম পাশ লেফট সাইড, এই পাশে থেকে আমার কমন যায় কত? খাতা কলম আছে? হ্যাঁ, খাতা কলমে Yes, এটাকে sir. হ্যাঁ, তাহলে আমরা এটা কমন নিলে ব্র্যাকেটের ভিতরে থাকে কত? 1 প্লাস বি। কত থাকে? 1 plus b. 1 প্লাস বি, এ প্লাস বি, 1 প্লাস বি, 1 প্লাস এ, 1 প্লাস সি সমান 1। তাহলে কমন ছিল কত? 1। 1 এর সাথে আর ওই 1 গুণ করলে কত থাকে? এই থাকে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? আমরা এটাকে কমন নিয়ে গেলাম, দুটার মধ্যে কি আছে কমন? কি আছে? এ। তাহলে এ বাইরে চলে গেল, ভিতরে কি থাকলো? ব্র্যাকেটের ভিতরে কি থাকলো? 1 প্লাস বি, 1 প্লাস বি। ঠিক আছে? কথা বলতে হবে। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তাহলে 1 প্লাস বি সমান কত? a. না, ভুল কথা। আমরা একটু আগে দেখি। 1 প্লাস এই যে a প্লাস 1 সমান কত? 1 1। b Sir, প্লাস 1. 1 সমান কত? c প্লাস 1 সমান কত? 1। ক্লিয়ার? 1. তাহলে আমার ওই ভিতরের ব্র্যাকেটটা কি হয়ে গেল? 1 হয়ে গেল। 1 হয়ে গেল। তাহলে জি 1 স্যার। দিয়ে, আর সামনে কমন আছে কি? a। তাহলে 1 দিয়ে a কে গুণ করলে এই থেকে গেল। এবার ক্লিয়ার? জি স্যার। এখানে ডবল বার দিলে মুক্ত হয়। আমি আগেই বলেছি যে বার হচ্ছে ইনভার্স, সূচক। একটা বারকে মুক্ত করলাম, 1 বাই a বার এসে গেল, রাইট? একটা বারকে মুক্ত করলাম 1 বাই a বার, আবার a বারকে মুক্ত করলাম 1 বাই a। এটাকে যদি ভাগের বেলায় কি হয়? উল্টে যায়, তাহলে কি দাঁড়াবে? a এসে যাবে। অর্থাৎ ডবল বার হলে এ হয়ে যাবে মুক্ত, এ মুক্ত হয়ে যাবে। আর নাইলে খাতা কলমে লিখে ফেলতে হবে, আমি দেখা মানে খাতায় বুঝিয়ে দিতে পারবো। এ ডবল বার সমান সমান কত? 1 ডিভাইডেড এ বার। ঠিক আছে? হ্যালো? জি জি স্যার। স্যার। তাহলে এই 1 বাই এ বার কে আবার আমরা শুধু এ বার কে উল্টাইলে আবার কি? 1 বাই এ। এখন এইটা ভাগের বেলায় উল্টে গেলে এ এসে যায়। ভাগের বেলায় কি হয়? সমান সমান আসলো, ভাগকে গুণ করলে উল্টে যাবে, তাই তো? এ এসে যায়। জি স্যার। নেক্সট, এখানে এটা তো আমরা ছোট ক্লাসে শিখেছি, ক্লাস 6 7 এ অ্যালজেব্রায় শিখেছি। এ দিয়ে যদি গুণন করি কি হয়? এবি। এ দিয়ে জি স্যার। সি কে গুণ করলে কি হয়? এসি। তাই করা হয়। এসি। ঠিক এখানে নিচে আছে কত? এ ইনটু বিসি, এ ইনটু বিসি। এটা একটা সূত্র, এটাকে মনে রাখতে হবে। সরলের বেলায় আমরা এটাকে মনে রাখবো। এখানে কি আছে? a প্লাস বিসি, a প্লাস বিসি। এখন এই এর সাথে বি একটা উৎপাদক লেখা যায়, এর সাথে সি একটা উৎপাদক লেখা যায়। আমরা যদি ডান পাশ গুণন করি তাহলে আবার বাম পাশ পেয়ে যাব। ডান পাশ গুণন করলে বাম পাশ পেয়ে যাব। এটা আমরা যখনই এই ধরনের কিছু পাবো তখন আমরা এটাকে সরল করতে পারবো। যেমন এখানে আমরা এরকম পাইতে পারি x প্লাস x বার y লিখতে পারি। তাইলে আমার এটা কি? x বার যোগ, এটা ব্র্যাকেটে নিলাম, আবার x y ব্র্যাকেটে নিলাম, তাহলে x বার 1 হয়ে যাবে, অর্থাৎ ফলাফল ওটাই থেকে যাবে। অর্থাৎ আমরা যাতে সংক্ষিপ্ত আকারে
এটাকে কমন নিয়ে দ্রুত করতে পারি সেটার কাজ। এই যে নিচে ফলাফল আরেকটা দেখাই দেওয়া হয়েছে যে এ বার প্লাস বি, তাহলে এ প্লাস এ বার ব্র্যাকেট এ প্লাস বি, তাহলে ওইটা 1 হয়ে গেল। কোনটা? এ বার 1 হয়ে গেল। আমরা এখানে শিখেছিলাম এই যে এ প্লাস এ বার কিটা 1 না? দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। জি স্যার। জি স্যার। এই জন্য ওটা আমরা কমন নিলে আমাদের ওই ফলাফলটা যাতে সংক্ষিপ্ত আকারে দ্রুত পাওয়া যায়, এটা তো 4টা না কমন নেওয়া, এই জন্য এটা একটা কমন নেওয়া জটিল জিনিস। তাই এটাকে এই সূত্র ব্যবহার করে এটাকে যদি আমরা সরল করি, এই যে উপরের সূত্র ব্যবহার করে যদি এই নিচেরটাকে সরল করি, তাহলে একটা 1 হয়ে যায়, থাকে শুধু এটা। এই জন্য এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। সবাই ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। ঠিক আমরা এখন যাব এটাও অনুরূপ। আমরা সরল করলে এই মানটাই এসে যাবে, কারণ এখান থেকে আমরা কি কমন নিতে পারি? বি কমন নিতে পারি না? এই দুটো থেকে, শেষের দুটো থেকে বি বার প্লাস বি সি, এখান থেকে আমরা কমন নিতে পারি কি? বি কমন নিতে পারি। তাহলে কমন নিলে আমার থাকে, ভিতরে থাকে সি বার সি, ওই সি বার সি কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে থাকে কত? 1 দিয়ে বি কে গুণ করলে বি, এই ফলাফলটা এই এখানে আসবে শুধু বি, অর্থাৎ এটার থেকে আমরা আবার কমন নিয়ে যেতে পারবো। এইটা থেকে বি কমন নিলে আমার এখানে থাকবে, বাকিটা থাকে, এজন্য কোনো মানে 1 হয়ে যায়, অর্থাৎ এটা এ আসবে, এখানে ফলাফল শুধু এ থেকে যাবে, এখানে বি থাকবে। এই যে সি আছে না, এটা একটু লিখতে ভুল হয়ে গেছে, এখানে হলো বি এসে যাবে। সবাই ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? স্যার 6 7 এ সরল করেছি না? জি স্যার। এখান থেকে আমরা বি কমন নিলে কি থাকে? ভিতরে কি থাকে? ব্র্যাকেটের ভিতরে সি প্লাস সি, সি বার সি বার প্লাস সি, এটা 1 হয়ে যায়। তাহলে এখানে থাকে শুধু বি, ওই বিটা কমন নিয়ে গেলে থাকে 1, এ প্লাস 1 সমান 1, অর্থাৎ বি থাকবে, এটার ফলাফল শুধু বি হবে। আর নেক্সট এখানে হলো ডি মর্গানের উপপাদ্য, আমরা যেটা প্রমাণ করব। ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণ করব সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করব। কি আছে এখানে? আমরা আগে পড়া শিখব। এ প্লাস বি বার কি আছে? এ প্লাস বি উপরে কি আছে? বার সমান সমান কি আছে? এ ইনটু বি বার। এ বার ইনটু বি বার, এটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করব সত্যক সারণীর সাহায্যে। নিচে কি আছে? গুণন, উপরে আছে কি আছে? বার, এ ইনটু বি বার। এখানে কি দেখা যাচ্ছে? এবার মাঝখানে কি আছে? প্লাস বি বার। তাহলে পার্থক্য কোথায়? এখানে প্লাস, উপরেরটায় প্লাস আছে, গুণন হয়ে গেছে ডান পাশে, আর নিচেরটায় 2 নাম্বার উপপাদ্যে কি আছে? গুণন আছে, ডান পাশ কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। উপরেরটা বাম পাশ যোগ, ডান পাশ গুণন, নিচেরটা বাম পাশ গুণন, ডান পাশ যোগ, বিপরীত। মনে থাকবে? জি স্যার। এটা আমরা প্রমাণে যেতে পারবো। এখানে মান দিয়ে এটা প্রমাণ খুব কমই আসে, মান দিয়ে প্রমাণটা খুব কমই ব্যবহার হয়। তারপরেও আমরা যদি মান বসিয়ে দেই এর মান 0, তাহলে এর এ বারের মান কত হবে? 1, উল্টে যাবে, তাই তো? আমরা এই যে এখানে মান বসালে আমাদের এই ফলাফলগুলো এসে যায়। এগুলা মান বসানো সহজ, লেফট সাইড রাইট সাইড একই ফলাফল এসে যাবে। আমরা নেক্সটটাতে চলে যাব, প্রমাণে চলে যাব। ডি মর্গানের উপপাদ্যর সূত্রসমূহের ব্যাখ্যা, সূত্রসমূহের যেগুলো আমি ওই সময় বললাম যে কমন নিয়ে প্রমাণ করা যেতে পারে, মান বসে প্রমাণ করা যেতে পারে। এটা ওই 0, ওই যে এখানে কি বসানো হয়েছে? এর মান 0, বি এর মান 1 বসায় দিয়েছে। এই মানটাতে সূত্রটাতে যে উপপাদ্য ওই যে আগে দেখালাম, যে সরলে দেখালাম, এখানে মানগুলো বসে সরল করছে, 0 এসে গেছে, এর মান 0 ধরা আছে, 0 প্রমাণ হয়ে গেছে। এই যে এই প্রমাণটাকে ঠিক ওভাবেও করা যেতে পারে, অথবা এভাবেও করা যেতে পারে। যদি এর মান 1 ধরা হয়, বি এর মান 0 ধরা হয়, তাও ওই মানগুলো বসালে তা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, এর মানই 1 ধরা আছে, এখানে চেঞ্জ হয়ে যাবে, অটো চেঞ্জ হয়ে যাবে, যে কোনোটাতেই এটা প্রমাণ হয়। এই যে নিচে যেটা
সুতরাং a প্লাস a ইন্টু b সমান a, আমরা দুইভাবে প্রমাণ করলাম। এর মান 0 ধরলাম একবার, b এর মান 1 ধরলাম, নেক্সট চেঞ্জ করে দিলাম যে এর মান 1 ধরি, b এর মান 0 ধরলাম, তাও আমার ফলাফল একই এসে গেল, দুইটা প্রমাণ মিলে গেল। এভাবে প্রমাণ করা যেতে পারে। নিচেরটাও দেখা যাচ্ছে যে আমরা যদি এর মান 1 ধরি, 0 ধরি, b এর মান 1 ধরি, তাইলে প্রমাণ আমার কত এসে যায়? 1 এসে যাবে। এই যে 1 এসে গেছে। আবার ডান পাশ কি আছে, a প্লাস b, ওই দুইটা মান বসিয়ে দিলে আমার এটাও 1 হয়ে গেছে, এটাও প্রমাণ হয়ে গেছে। নেক্সট, এই উপপাদ্যটা ওখানে ছিল, কথা বলেছিলাম যে এটা প্রমাণ সরলের করা যাবে, অথবা আমরা মান বসাই দিয়ে করলেও ফলাফল একই আসবে। শুধু এই মানগুলো এখানে বসিয়ে দাও, কিচ্ছু না, শুধু মানগুলোকে বসাই দিলে আমার প্রমাণটা হয়ে যাবে। এখানেও বসানো যেতে পারে, এখানে সরল করার পরে এখানে বসানো যেতে পারে, ফলাফল একই এসে যাবে। এই যে এর মান 0, বি এর মান 1 বসালে আমার এই মানটা কত আসছে, অর্থাৎ ডি মর্গ্যানের উপপাদ্যে আমরা যদি এখানে এর মান 0 বসাই প্লাস বি এর মান 1 বসাই, তাইলে 0 যোগ 1 সমান 1। এই যে 1 হয়ে গেল, আর উপরে বার আছে, বার হয়ে গেল, বার থাকে না, এটা বার যখন এটাকে ইনভার্স উল্টে যাবে, তার মানে কি হয়ে গেছে? 0। ঠিক এই পাশকেও যদি আমরা মান বসাই, তাইলে গুণনের পাশটাকে তাইলে গুণন করলে 0 হয়ে গেল, অর্থাৎ শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, অর্থাৎ এটাও ডান পাশেও মিলে গেল। ঠিক অনুরূপভাবে গুণনেরটাকেও এই একইভাবে দেখায় দেওয়া আছে, ওইভাবে মান বসে আর সরল করতে হবে। ইউটিউবে থাকবে, মান বসে সরল করে চেক করতে হবে। কারো সমস্যা আছে কোনো? সমস্যা এখানে? আচ্ছা, ধন্যবাদ। সত্যক সারণী। সত্যক সারণী দুই ভাবে বলা যাবে। এটা সাধারণ ভাবে বলেছি, সংক্ষিপ্ত আকারে নাম্বার থাকে, যদি 1 নাম্বার থাকে এভাবে লিখলেই হবে। বুলিয়ান চলকের মানের সম্ভাব্য সব বিন্যাসের জন্য বুলিয়ান ফাংশনের যে মান হয় তা দেখানো টেবিলকে ট্রুথ টেবিল বলে। ট্রুথ টেবিল মানে সত্যক সারণী, অর্থাৎ যে সারণীতে বুলিয়ান বীজগণিতের সূত্রে ব্যবহৃত চলকের সম্ভাব্য মান বা মানের জন্য সূত্রের বাম দিক বা ডান দিকের বাম পাশ এবং ডান পাশ অংশ সমান প্রমাণ হয়, প্রমাণ করা যায়, সেই সারণীকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে। সেটা n সংখ্যক দিয়ে দেখানো যেতে পারে, আমরা 2টা দিয়ে দেখাতে পারি, 3টা দিয়ে সত্যক সারণী দেখাতে পারি। এটা সত্যক সারণী সংক্ষিপ্ত আকারে শিখে রাখলেই চলবে। সত্যক সারণী, সত্যক সারণীর ব্যবহার। সত্যক সারণীর মাধ্যমে সার্কিটটির আউটপুট কি ধরনের হবে তা সঠিক করা হয় এবং সেখান থেকে বুলিয়ান রাশি বের করা হয়, ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয়। ইলেকট্রনিক সার্কিট, সার্কিট বলতে আমরা কি বুঝি? বর্তনী, বাংলায় বলে বর্তনী, ইংলিশে বলে সার্কিট। বাংলায় বলে বর্তনী, ইংলিশে বলে সার্কিট। বর্তনী, সার্কিট সেগুলো কি ধরনের আমরা স্বাভাবিকভাবে বুঝে নিতে পারি যে এই যে আমাদের বাসাবাড়িতে যে ইলেকট্রনিক যে সংযোগগুলো দেওয়া আছে সেটাকেই বলে বর্তনী বা সার্কিট। আমরা লাইট, ফ্যান যেটা জ্বালাচ্ছি, ঠিক এটাকেই আমরা বলতে পারি সার্কিট বলতে পারি বা বর্তনী বলতে পারি। হ্যাঁ, একই কথা। নেক্সট,
বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। বুলিয়ান উপপাদ্য দুইটা প্রমাণ করতে হবে, তার জন্য সত্যক সারণী ব্যবহার করা লাগবে। এবং যদি বুলিয়ান রাশির সরলীকরণ করে, অর্থাৎ বুলিয়ান রাশির সরল আমি একটু আগে যে প্রমাণগুলো দেখালাম যেখানে সরল করার জন্য সূত্রগুলো ব্যবহার করা হয়, এটা সরলের ক্ষেত্রে প্রযোজ্য। সরলের মধ্যে আমরা দেখাবো। সত্যক সারণী উদাহরণ, এটা সংক্ষিপ্ত উদাহরণ যে এইভাবে সত্যক সারণী এটাকে বলা যায় বা লেখা হয়। এখানে দুটা চলক আছে, উপরের সূত্রটাতে দুইটা চলক আছে, এ আর আছে বি। দুইটা চলক, কয়টা চলক? দুইটা চলক। 2 টু দি পাওয়ার 2 মানে 4 চারটা করে মান হয়। তাহলে এখানে আমি লিখেছি, এখানে একটা 0 প্রথমটাকে লিখেছি, এ চলকের বেলায় লিখেছি একটা 0 একটা 1 একটা 0 একটা 1। ঠিক বি চলকে আমরা লিখেছি দুটা 0 দুইটা 1। আমরা এইটাকে এর ঘরে লিখতে পারতাম দুটা 0 দুইটা 1 একটা 0 একটা 1। এই বি এর এখানে লিখতে পারতাম একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এভাবে লিখলেও আমার ফলাফল একই আসবে, প্রমাণে কোনো সমস্যার সৃষ্টি হবে না। আগে পরে যে কোনো ভাবে সেটা লেখা যেতে পারে। এখন এখানে আমার আছে কি, এ যোগ এ ইন্টু বি সমান সমান এ প্রমাণ করতে হবে। তার মানে আমার এখানে তৈরি করা নাই এ ইন্টু বি, তার মানে আমরা এখানে এ ইন্টু বি তৈরি করছি। কিভাবে? এ কে আর বি এর ঘরকে গুণন করব। তার মানে এ ঘরের এখানে আছে 0, বি এর ঘরে আছে কত? 0। তাইলে দুইটা গুণন করলে আসলে হলো কত? 0। তারপরে আমরা গুণনের বেলায় শিখেছি যে 1 গুণন 0 সমান 0, 0 গুণন 1 সমান 0, 1 গুণন 1 সমান 1। এটা কার মান পেলাম? এ ইন্টু বি এর মান পেলাম। এর সাথে কি যোগ আছে? কাটছরের দিকে লক্ষ্য করতে হবে। এর সাথে যোগ আছে এ। তাইলে আমার এ ঘরের লাইন আর এ ইন্টু বি এর লাইন যোগ করব। তাহলে 0 যোগ 0 সমান 0। এখানে আছে কত? 1 গুণন 0 ইকুয়াল টু 1 গুণন 1 যোগ এ ইন্টু বি। তাইলে যোগের বেলায় আসলে কত? 1। অর্থাৎ এই যে উপরে কিন্তু যোগ আছে, কার সাথে যোগ? এ ইন্টু বি এর সাথে এ যোগ। অর্থাৎ এই লাইনের সাথে এই লাইন যোগ করছি। তার মানে 0 যোগ 0 ইকুয়াল টু 0, 1 যোগ 1 ইকুয়াল টু 1। এখন এই দুইটার মানটা আমার এর মানের সাথে মিলে গেছে, একটা 0 একটা 1, এখানেও একটা 0 একটা 1। তার মানে এটার এর সমান হয়ে গেছে। তার মানে আমার এই প্রমাণটা হয়ে গেল যে এই তিনটাকে, এই দুই বাম পাশকে যোগ করে কার সমান মান পেলাম? এর মান পেলাম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হ্যালো, সবাই ক্লিয়ার? আচ্ছা, এই আমি এই সরলটাকে কমন নিয়েছিলাম, মনে আছে? কমন নিয়েছিলাম কি? এ কমন নিয়ে ভিতরে পেয়েছিলাম 1 প্লাস বি সমান 1 লিখেছিলাম। 1 দিয়ে গুণ করে কি পেয়েছিলাম? এ পেয়েছিলাম, রাইট? তাইলে আমরা এই সত্যক সারণীর সাহায্যেও যা পেয়েছি, আবার সরল করেও একই মান পাবো, ভিন্ন কিছু পাবো না। ঠিক এখানে আছে কত? এ ইন্টু এ বার বি, এ ইন্টু এ বার বি সমান সমান এ যোগ বি। আমরা এখান থেকে ওই সূত্রটা ফেলছিলাম, মনে আছে? বলছিলাম যেটা সূত্র হিসাবে ব্যবহার করব, এ যোগ এ বার ইন্টু এ যোগ বি। এ যোগ এ বার 1 হয়ে যাবে, এ প্লাস বি থেকে যাবে। এটাই প্রমাণ রাইট সাইডে এসে গেছে। এটা যদি আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করি, তাও আমার ওই একই ফলাফল পেয়ে যাবে। এখানে আমরা এ আর বি এর মান বসিয়ে দিলাম, এ কে বার দিলাম। এ কে বার দিলে এর ঘরটা উল্টে যাবে। এখানে 0 1 0 1 আছে, এখানে হয়ে যাবে 1 0 1 0 হয়ে গেল। অর্থাৎ ইনভার্স করলাম, নট গেট দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেল।
জিরো থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, এটা হয়ে গেল। এখন আছে কত এখানে a ইনটু a বার ইনটু b, a বার ইনটু b, অর্থাৎ a বার ইনটু b, তার মানে a বার হচ্ছে এই লাইন আর b হচ্ছে এইটা, এই দুটাকে আমরা গুণন করব। গুণনের বেলায় একটা শূন্য থাকলেই শূন্য হয়, গুণনের বেলায় একটা শূন্য থাকলেই শূন্য হয়, তার মানে এখানে শূন্য, এখানে শূন্য, এটাই কত 1 আর নিচেরটা শূন্য, তার মানে শুধু একটা ঘরে 1 আসছে আর তিনটা শূন্য হয়ে গেছে। এখন এর সাথে কি আছে, আমার এই লাইনের সাথে আমার a যোগ করা আছে, এর লাইন যোগ করতে হবে, এই লাইনের সাথে a ইনটু b এর লাইনের সাথে আমার এর লাইন যোগ করতে হবে। তাহলে যোগ করলে 0 যোগ 0 ইকুয়াল টু কত হবে 0, তারপরে 0 যোগ 0, 1 যোগ 0 ইকুয়াল টু 1 যোগ করছি, তার মানে 0 যোগ 1 ইকুয়াল টু 1, তারপরে নিচের 1 যোগ 0 ইকুয়াল টু 1, তার মানে 0 1 1 1 পেয়ে গেলাম। আচ্ছা, আমার রাইট সাইডে আছে a যোগ b, a যোগ b, তার মানে এইটাকে, এই দুটা a যোগ b সমান, আমরা যদি এটাকে যোগ করি তাহলে a যোগ মানে a যোগ b অর্থাৎ 0 যোগ 0 সমান 0, তারপরে a 1 যোগ 0 সমান 1, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 1 সমান 1, অর্থাৎ আমার দেখা যাচ্ছে এখানে 0 1 1 1, অর্থাৎ এই a প্লাস a বার b সমান সমান a প্লাস b এর মান সমান হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল। এটাকে বলে আমরা সরল করে করতে পারি, মান সত্যক সারণীর সাহায্যে করতে পারি। হ্যাঁ, আমাদের এই সরলগুলো সত্যক সারণীর সাহায্যে না চাইলে আমরা সরল স্বাভাবিকভাবে করব, আমরা এই সত্যক সারণীর সাহায্যে করব না। যদি বলে যে এই সরলটা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা সরলকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে পারবো। কিন্তু আর যদি না চাইলে আমরা সহজেই এটাকে কি করব, আমরা a যোগ a বার ইনটু a যোগ b নিয়ে ওই a যোগ a বার সমান 1 হয়ে যাবে, a প্লাস b হয়ে যাবে, এক লাইনে 3 লাইনে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা এই ঝামেলার মধ্যে যাব না, যদি চাই তাহলে আমার নম্বরও বেশি দিবে, তখন আমরা ওইটার মধ্যে কাজ করব। সবার আর কোনো সমস্যা নাই তো? না স্যার, না স্যার। এটা একটা পার্থক্যটাও পরীক্ষাতে আসে। আমি শুধু মূল কথাটাকে বলে দিই। মূল কথাটা সময়ও নাই, মূল কথাটা হচ্ছে সাধারণ অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রা। সাধারণ অ্যালজেব্রা দশমিকে যে আমরা যা ব্যবহার করি দশমিক সংখ্যা পদ্ধতিতে, সেটা হলো সাধারণ। সেটা অঙ্ক ব্যবহার করা 0 থেকে 9 পর্যন্ত যাবতীয় যে কাজগুলো এখানে দেখানো আছে, খুব তাড়াতাড়ি বুঝাবো। দেখে এই যে এখানে, হ্যাঁ, আর এ পাশে শুধু আমরা দুটো অঙ্ক ব্যবহার করেছি বুলিয়ান যোগে, কত 0 এবং 1, 0 1 ছাড়া আর কোনো কিছু ব্যবহার করা হয় না। যোগ ও গুণ কাজ করা যায় সম্ভবত, যোগ মানে শুধু যোগই বোঝে, আর কোনো কিছু বোঝে না। গুণ মানে বারবার যোগ করে নেয় কম্পিউটার, ভাগ মানে বারবার বিয়োগ। পূরক পদ্ধতির আলোচনা করেছি প্রথম ক্লাসে, পূরক পদ্ধতি করে যোগ হয় বিয়োগ, অর্থাৎ যোগের যোগই কম্পিউটার বোঝে। এটা হলো এই যে পূরকের বেলায় কথা উল্লেখ করা আছে। ভগ্নাংশ জটিল কোনো কিছুই বোঝে না, জ্যামিতিক ত্রিকোণমিতি অ্যালগরিদম এগুলো কিছুই এরা বোঝে না। এটা সহজ একটা পদ্ধতি। ধন্যবাদ। নেক্সট হচ্ছে ডি মর্গানের উপপাদ্য ও প্রমাণ। উপপাদ্যটা খালি শুধু উপপাদ্য আমরা যে পড়ছি সেটাকে পড়ে নিব। আর আমাদের আছে এখানে এই যে ডি মর্গানের উপপাদ্যটা আমরা প্রমাণ করব। সময় নেই, পার হয়ে যাবে। এই যে এটা হলো সার্কিট দিয়ে দেখানো আছে, এটা হলো যোগের চিহ্ন, পিছনটা একটু বাঁকানো, আর এই যে মাথায় যে গোলটা এটা হলো বারের চিহ্ন। তাহলে এ যোগ বি, এই যে বাঁকানোটা যোগ, আর এই মাথায় রাউন্ডটা দেওয়া আছে কি বার, সমান সমান। এটাকে দেখা